গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে একটা পুষ্টিকর খাবার বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করতে করতে খাবারটাও বাড়বো আর সকালটাও শেয়ার করলাম। আজকে আমাদের ব্রেকফাস্টটা খুব পুষ্টিকর একটা খাবার, জানি তোমাদের বন্ধুরা অনেক উপকারে আসবে এটা। তো আমার ভিডিও যারা তোমরা দেখো তারা তোমরা জানোই যে আমি সব সময় মাথায় রাখি এটা কোন খাবারটাতে কতটা উপকার, এটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি যতটা আমার জানা আছে। তো আমার বাবারও যেহেতু সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, তার জন্যও কিন্তু সেটাও আমার মাথায় রাখতে হয়। তো দেখো নিয়েছি একটা, মানে এটা আমি আমার মেয়ের জন্য সাজিয়েছি প্লেটটা। এর মধ্যে আছে এক বাটি চানা সেদ্ধ, যার মধ্যে আছে কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এক টুকরো বাটার, একটা ডিম সেদ্ধ, একটু চা নিয়েছে। আর রুটি যে করিনি তা নাই, দেখো রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানো। আমার ভিডিও দেখে এতদিন জেনে গেছো মার কিন্তু যতই কিছু দিই রুটি কিন্তু খাবেই। তবে হ্যাঁ, আজকে কিন্তু চানা সেদ্ধ খেয়েছে। প্লেটটা সুন্দর করে গোছানোর জন্য আমি রুটিটা যোগ করে দিলাম, কিন্তু আমি জানি আমার মেয়ে কিন্তু রুটিটা খাবে না, কারণ খাওয়া যাবে না, এক বাটি চানা সেদ্ধ। যাই হোক, এটা অনেকটাই ভারী খাবার। চানা মশলা বানাবো বলে আমি রেখেছিলাম, তো ভাবলাম যে না এটা আজকে বানাই। অনেক দিন হলো, আরেক দিনও বানিয়েছিলাম, সেটা আমার অতটা খেয়াল নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম নাকি। প্রেশার কুকারের মধ্যে আগের দিনকে রাত্রেবেলায় এই চানাটা ভিজিয়ে রেখে দেবে, মানে কাবলি চানা হোক বা ছোলা হোক, দুভাবেই খেতে পারো। তো কাবলি চানাই আমি নিয়েছি, চানা মশলা বানাবো বলে করেছিলাম। তো এটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে। তোমরা যদি কেউ চিকেন ভালোবাসো বা চিকেন খাওয়ানোর দরকার আছে, চিকেনটা অনেক উপকার, চিকেনটাও সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবে। তবে হ্যাঁ, সব কিছু সেদ্ধ করে দিও, ঠিক আছে, একটু গোলমরিচের সাথে। চিকেন যখন দেবে তখন এর মধ্যে একটু রসুন দিয়ে দেবে, কারণ একটা গন্ধ আছে চিকেনের। আর দেখো কুচনো কাঁচা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমি বললাম যারা চিকেন খেতে ভালোবাসে তারা এইভাবেও খেতে পারে, কিন্তু আমি করেছি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, তারপরে সেই সেদ্ধ চানাটা একটা বাটির মধ্যে নিয়েছি, একটু কুচনো পেঁয়াজ, একটু কুচনো কাঁচা লঙ্কা আর এক টুকরো বাটার অতি অবশ্যই দিতে হবে। সঙ্গে একটু বিট লবণ দিলেও দিতে পারো, নাও দিলে দিতে পারো। কুচি যে যেমন ঝাল খাবে সেরকম করে খাবে, সেই অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিতে হবে অবশ্যই 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 এক টুকরো বাটার। এটা কিন্তু লাগবে, কারণ একটু দেখো খাবারটা তো খেতে হবে একটা টেস্ট অনুযায়ী, যেহেতু এটা একেবারে কোনো মশলা উইদাউট মশলাতে, তার জন্য কিন্তু এর মধ্যে একটু বাটার দিতে হবে অন্য একটা ভিন্ন টেস্টে। আর একটা সাথে ডিম সেদ্ধ, ঠিক আছে। এটার মতন পুষ্টিকর খাবার মানে খুব কমই আছে। কিন্তু আরেকটা কথা এখানে বলবো, যাদের কিডনিজনিত কোনো রোগের সমস্যা আছে তারা কিন্তু অতি অবশ্যই ডাক্তারের কনসাল্ট নিয়ে, মানে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু অবশ্যই খাবে চানাটা, ঠিক আছে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে বন্ধুরা। তার জন্যে আমি বললাম দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তোমরা বুঝতেই পারছো আমার এক্সপ্রেশনটা দেখে। আর এই ঝোলটা যে খাচ্ছি না, এটা স্যুপের মতন লাগছে, বিশ্বাস করো অসাম হয়েছে, অসাম। যারা রক্ত স্বল্পতায় ভুগছো তারাও কিন্তু এটা খেয়ে দেখতে পারো। যারা ওয়েট কমাতে চাইছো আমার মতন আর কি, যারা ওয়েট কমাতে চাইছি তারাও কিন্তু এটা খেয়ে থাকলে, মানে এটা খেলে অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে, ফলে কি হয় বারবার করে খিদেটা পায় না আর কি। তো যাই হোক, এটা খাওয়াটা কিন্তু খুবই ভালো। আর শক্তি তো জানোই তোমরা, এটা যে শক্তির উৎস একটা। তো এটার মধ্যে আছে ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন B12, অনেক কিছু আছে বন্ধুরা। ফাইবার আছে প্রচুর পরিমাণে, তার জন্য কোষ্ঠকাঠিন্য থেকে যেহেতু ফাইবার আছে, ফল খেলে কিন্তু তোমাদেরকে আগেও আমি বলেছি ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। বন্ধুরা এতটাই আমি জোর দিয়ে বলছি কারণ এই খাবারগুলো আমি বানাই এই কারণে যে আমি এইগুলোর সাথে আমি সবসময় মুখোমুখি হতে হয় আমার, এর জন্যই কিন্তু তোমাদের এতটাই আমি মানে জোর দিয়ে বলতে পারছি। আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মানে ফোলেট, ভিটামিন B12, ভিটামিন B9, ভিটামিন B6, অনেক কিছু আছে বন্ধুরা। আর এটা সবচেয়ে মেন কথা হচ্ছে আঁশযুক্ত খাবার, এটার মধ্যে যে এত উপকার। আর এই দেখো কত স্যুপ নিয়েছি, মানে ঝোলটা নিয়েছি, এগুলো খেতে যে এত সুন্দর লাগছে না, সিপ করে করে খাচ্ছি যে না, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। জানো, দাঁড়াও আমি একটু ডিমটা আগে খেয়ে নিই। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন যা ডিমগুলো ছোটো ছোটো, পুরোটাই দিয়ে দিলাম মুখের মধ্যে। কী বলবো বলো, কতটুকুনি খাবো, ওই আস্তে আস্তে আস্তে, ও বাবা আমার পোষায় না, আমার হচ্ছে চট জলদি খাওয়া দাওয়াটা। আর এই ছোলা সেদ্ধটা মানে চানা সেদ্ধটা তোমরা অতি অবশ্যই একবার করে খেয়ে দেখো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বিশ্বাস করো। তোমাদেরকে এতটুকুনি কোনো রকম আমি ভুল বলছি না, একবার অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানিও যে কেমন হয়েছে। আর আজকের খাওয়া দাওয়াটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও।
চাটা কিন্তু একটা এক্সট্রা নিয়েছি টেস্টের জন্য, একটু খেতে হয় সকালবেলায়, যে খাই, না হলে খেতাম না, হয়তো ঘরে হচ্ছে বলেই খাচ্ছি। তো দারুণ হয়েছে আজকে খাওয়া দাওয়াটা। তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। আর ভিডিওটা একটু লং হয়ে গেল, একটু বড় হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। টাটা।